আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ 4 মে, রোজ রবিবার। আজকে বিএফএস গ্লোবাল ঢাকার সর্বশেষ যে আপডেটটি, তাই আজকে আমি আপনাদের জানিয়ে দেব। আজকে যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত আপডেট 2025, ফ্যামিলি ভিসার আপডেট 2025, ওয়ার্ক ভিসার আপডেট 2025, রিটার্ন পাসপোর্টের আপডেট 2025 এবং ডোমেস্টিক ভিসার আপডেট 2025, স্টুডেন্ট ও ট্যুরিস্ট ভিসার আপডেট 2025। শুধুমাত্র ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি আপনাদেরকে আমি দেব। প্রিয় ভাইয়েরা, কেমন আছেন? জানি অনেকেই ভালো নেই এবং টেনশনে আছেন। যাই হোক, আজকে শুরুতেই আমি অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত যে আপডেটটি দেবো আপনাদের। প্রিয় ভাইয়েরা, 2024 সালের এবং 25 সালের প্রচুর পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট আজকে জমা হয়েছে, প্রায় 30 থেকে 40-এর কাছাকাছি হবে। এবং যার মধ্যে 2024 সালের যে অ্যাপয়েন্টমেন্টগুলো আজকে নতুন দুটি শহরে দেখেছি, যেমন সিয়েনা শহরের এবং বরাবরের মতো বাড়ি শহরেরও আজকে অ্যাপয়েন্টমেন্ট ডেট অনেকে পেয়েছেন। এবং সেই সাথে সেই গুরুত্বপূর্ণ যেই শহরের এতদিন ধরে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিলেন না, সেই নেপোলির কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আজকে, ভিসাও হয়েছে। যাই হোক, 2024-এর তুলনায় 2025-এর জমার পরিমাণ অনেক বেশি। প্রিয় ভাইরা, আজকে এটাই ছিল নতুন 2025-এর যারা জমা দিতে যাচ্ছেন তাদের আপডেট, এবং সেই সাথে ফ্যামিলি ভিসার আপডেট দেব। আজকে ফ্যামিলি ভিসার জমার পরিমাণ ছিল প্রায় 15 থেকে 20 প্লাস হবে, এর বেশি হবে না, কারণ আজকে ফ্যামিলি ভিসার জমার হারটা অন্যান্য দিনের তুলনায় একটু কম। যাই হোক, আজকে ফ্যামিলি ভিসার পরিমাণ আমি যতটুকু জানতে পেরেছি প্রায় 15 থেকে 16, বেশি হবে না, আজকে একটু কম ফ্যামিলি ভিসা। এবং আজকে 2025-এর জানুয়ারির ভিসা হয়েছে, 2025-এর ফেব্রুয়ারি ভিসা হয়নি, জানুয়ারির এবং জানুয়ারির শেষের দিকের ভিসা হয়েছে। সেই সাথে ভিসা হয়েছে 2024 সালের অক্টোবর, নভেম্বর এবং জুন মাসেরও ভিসা হয়েছে আজকে। আমি যে কটা জানতে পেরেছি সে কটাই বললাম, কিন্তু ডেট আমি জানি না। আপনারা যদি আমাকে জিজ্ঞাসা করেন ডেটের কথা, আমি বলতে পারবো না। প্রিয় ভাইরা, এটাই ছিল ফ্যামিলি ভিসার সর্বশেষ আপডেট এবং ওয়ার্ক ভিসার যে আপডেট, সেটা নিয়ে আসলে বিস্তর বলতে হবে। আজকে 2025 সালের ওয়ার্ক ভিসার কথা কি বলবো, তারা আজকে ঈদ শুরু হয়ে গেছে তাদের জন্য। 2025 সালের যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিয়েছেন তাদের আজকে ভিসার পরিমাণ প্রায় 25 প্লাস হবে, শুধুমাত্র 2025 সালে যারা জমা দিয়েছেন তারাই। এবং 2024 সালের যারা গত সপ্তাহে যারা জমা দিয়েছেন তারা আজকে ভিসাগুলো কালেক্ট করেছে। সেই ভিসাগুলো হচ্ছে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেটেস্ট হচ্ছে নেপোলির ভিসা হয়েছে, সিয়েনার ভিসা হয়েছে, বাড়ি শহরের ভিসা হয়েছে এবং কিছু সিসিলিয়া কোম্পানিরও কিছু ভিসা হয়েছে। যাই হোক, আজকে 2024-এর ভিসার পরিমাণ 7 থেকে 8টা যতটুকু আমি দিয়েছি, এবং 2023 সালের ভিসা হয়েছে প্রায় 4টা। এখন আপনারা অনেকেই বলতেছেন 2023 সালে আর ভিসা হবে না, ভিসা দিবে না, ভিসা সমস্ত বাদ হয়ে গেছে। অনেক ধরনের প্রশ্ন আমার কাছে আপনারা করেন। প্রিয় ভাইরা, 2023 সালের ভিসা কেন দিবে না, এটা আপনারা বলতে পারেন কেন দিবে না? অবশ্যই 2023 সালে ভিসা দেবে, তবে হ্যাঁ, 2023 সালের ভিসা দেওয়ার আগে আমাদের যাচাই বাছাইটা হবে সবচেয়ে বেশি, মানে আমাদের উপর আসলে একটা মানসিক অত্যাচারই বলতে পারেন, যেটা বর্তমানে ইটালি সরকার, বিএফএস গ্লোবাল, ইটালি অ্যাম্বাসি আমাদের উপরে করতেছে, যেটা 2025 সালে যেইভাবে তারা ওয়েব ফর্ম পূরণের মাধ্যমে জমা নিচ্ছে, আমাদের বেলা যদি এইভাবে নিত তাহলে আজকে আমরা এতদিন ভুক্তভোগী হতাম না। ভাই, আমাদের সাথে 2023 সালের অনেকে, সবচেয়ে কষ্টের বিষয় হলো 2023 সালে আমাদের সাথে একই সাথে জমা দিয়ে তারা ইটালি গিয়ে আবার দেশে আসার প্রস্তুতি নিচ্ছে। এমনও শুনেছি অনেকে স্পন্সরে যারা গেছে তারা ভিসা নিয়ে অলরেডি দেশে ঘুরতেও আসছে। আর আপনি আমরা হাজারো যুবক
বসে রয়েছি কোনো ভিসার অপেক্ষায়। এর চেয়ে দুঃখের আসলে কি বলবো, আমি আজকে এই সারাটা দিন আমার এইটার জন্যই মনটা খারাপ যে 2025 সালে তারা মাত্র 1 মাসের ব্যবধানে নুরস্ত হাতে পেয়ে জমা দিয়ে ভিসা নিয়ে নিচ্ছে, আর আমরা এখনও মনে করেন সেই আশায় বসে রয়েছি কবে আমাদের ভিসা উঠবে, কবে আমাদের ভিসা হবে। আপনাদের একটি গুরুত্বপূর্ণ বয়স শোনাই, দেখেন 2025-এর কীরকম ভিসা হয়েছে। এটা না শুনলে আসলে ততটা বুঝবেন না। ছিল প্রায় 25 জনের মতো ভিসা পাইছে আমার দেখা, বুঝছেন? সাবমিশন কম ছিল কিন্তু ভিসা কালেকশন একটাও রিজেক্ট ছিল না, সব ভিসা। যাই হোক, আসলে ভিসার পরিমাণ অনেক। ভিসার কথা কি বলবো, যারা ভিতর থেকে যারা ভিসা কালেক্ট করে তারা অনেকটা ক্লিয়ার বলতে পারে, কারণ আমরা বাহির থেকে অনেক সময় বুঝি না। এর কারণ হচ্ছে ভিসা নিয়ে চলে যায়, যার কারণে আমরা অনেক সময় বুঝতে পারি না যে কে ভিসা পাচ্ছে কে পায় না। তারপরও তাদের দু একজনের সাথে কথা বললে জানতে পারি যে ভিতরে কী পরিমাণ ভিসা হয়েছে। ভিতরে আজকে যথেষ্ট ভালো পরিমাণে ভিসা হয়েছে। যাই হোক, আমার মনটা খুব খারাপ। 2023 সালের আসলে মানে যে পরিমাণে ভিসা হওয়ার কথা এখন তো ওই পরিমাণ ভিসা শুরু হয় নাই। ইনশাল্লাহ আশা করতেছি আগামীকালকের থেকে বা আগামী সপ্তাহ থেকে একটি ভালো নিউজ পাওয়ার আশায় আছি। আর অনেকেই বলেন 2000 নেপোলি শহরের ভিসা হয় না। ভাই, আমি কিন্তু প্রমাণ দিলাম আজকে ভিসা হয়েছে নেপোলি শহরের জমাও নিয়েছে। এবং সেই সাথে 2023 সালের নেপোলির ভিসাটা আমি যেদিন আপনাদের দেখাবো সেদিন আপনারা বিশ্বাস করবেন যে নেপোলির ভিসার কার্যক্রম ধরছে। প্রিয় ভাইয়েরা, নেপোলির কার্যক্রমটা একেবারে স্লো। এখনও ওইখানে আমি যতটুকু সংবাদ পেয়েছি এখনও ওইখানে যে লোক বাড়ানোর কথা ছিল এখনও লোক ওইখানে বাড়ায়নি, যার কারণে আমাদের কার্যক্রমটা এখনও স্লো। ইনশাআল্লাহ আশা করতেছি আগামী এই মাসের মধ্যেই নেপোলির একটি ভালো সংবাদ আপনাদের উপহার দিতে পারবো। যাই হোক, কিছু ভাইয়েরা আছেন আপনাদের যখন আমি কোনো আপডেট দেই, 1-2টা ভাই আছেন যারা অতিরঞ্জিত করেন, যারা শুধু বিভিন্ন আজেবাজে কথা বলেন। আসলে আপনারা যারা আমার কথা বিশ্বাস করেন তারা আমার ভিডিও দেখেন, যারা করবেন না তারা দেখেন না, কোনো সমস্যা নেই। যাই হোক, এবার আসেন ডোমেস্টিক ভিসার 2025-এর যে আপডেট। 2024 সালে যারা ডোমেস্টিক ভিসার জন্য দিয়েছেন, আসলে যেহেতু এটা 1 বছরের ভিসা, ডোমেস্টিক ভিসাটা অনেক সময় 2-1 জন ছাড়া আসলে ওইভাবে দেখি নাই। আর আজকে ডোমেস্টিক ভিসার জন্য আমি কাউকে দেখিনি। আর ডোমেস্টিক ভিসার পরিমাণটা অনেক কম। প্রিয় ভাইয়েরা, আপনারা যারা ডোমেস্টিক ভিসার জন্য জমা দিয়েছেন, ভিসা আপনারা পাবেন না এটা বলি না, ভিসা অবশ্যই পাবেন। তবে হয়তোবা এই পরিমাণটা একটু কম থাকবে অন্য যেমন ওয়ার্ক ভিসার যেমন স্পন্সর ভিসা বা এগ্রিকালচার ভিসা চাইতে আপনাদের ভিসার পরিমাণটা একটু কম থাকবে, কারণ ডোমেস্টিক ভিসাটা আসলে বুঝতে পারতেছি না কেন দিতেছে না। যাই হোক, স্টুডেন্ট এবং ট্যুরিস্ট ভিসার কথা কি বলবো, আজকে আমি কাউকে দেখিনি ভিসা কালেক্ট করতে। এবং আজকে ইনশাল্লাহ যে পরিমাণ ভিসা দেখেছি খুব ভালো লাগছে। কিন্তু 2023 সালের যদি আরও কিছু ভিসা দেখতাম তাহলে অবশ্যই ভালো লাগতো। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ছিল এই সর্বশেষ আপডেট। ধন্যবাদ। ইনশাল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব। আসসালামু আলাইকুম।